আপনি যে এত কাজ করলে ফ্যাক্টরি একটা পড়ে যাবে। এসব নিয়ে আপনি কেন? আগে যান, হাত মুখ ধুয়ে আসুন, তারপর খেতে খেতে রাগ করবেন। আজও স্কুলে দেখা করতে জাননি বলতে হয়। কি করে যাই, সারাদিন তো আপনার দেখাই পাওয়া যায় না। আমার আমি কি করবো? বাহ, দিদি যে বললেন আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। আমি এখন আপনাকে নিয়ে সারাদিন চাকরির জন্য ঘুরে বেড়াই, আমার আর খেয়ে বসে কাজ নেই। কি কাজ? দেখুন, যা পারেন নিজে করুন গিয়ে, আমার দ্বারা আর কিছু হবে না, অনেক করেছি। অনেক করার মধ্যে তো 10টা পয়সা বাস ভাড়া দেয়া আর 6 নাকি 8 আনা ট্রেনের টিকিটের ভাড়া। কৃতজ্ঞতা বোধ থাকলে ওইটুকুতে কৃতজ্ঞ থাকা উচিত। বুঝতে পারছি আপনার অনেক পয়সা, কিন্তু আমার কাছে ওই 6 আনা 8 আনারই অনেক দাম, বুঝলেন? সেও তো শুনছি আপনার নিজের নয়, কোন কাছ থেকে ভাওতা দিয়ে এসছে। কি আপনি না খেয়ে উঠে পড়লেন? এসব কথা বলার মতো ঘনিষ্ঠতা আপনার আমার এখনো হয়নি বোধ হয়। আপনি রাগ করলেন? আচ্ছা, দিদি বলছিলেন এখানকার প্রাইমারি স্কুলটা হাই স্কুল হচ্ছে। তাতে কি হবে? না, তাহলে আমি আর প্রাইমারি স্কুলে ঢুকি কেন? হাই স্কুলে চাকরি করতে গেলে কোয়ালিফিকেশন তো একটু হাই হওয়া দরকার বোধ হয়। ও, তা কতটা হাই? ডক্টরেট? কত লেখাপড়া করেছেন? আমি আমি খুব সামান্য লেখাপড়া করেছি। এই মানে এবারে ফিলোসফিতে এমএ পাশ করেছি। এই কোয়ালিফিকেশনে হাই স্কুলে চাকরি হয় না বুঝি? বুঝলি না বলো। যাই দিদি, অঙ্ক অপেক্ষা করছি, যাচ্ছি। কি হলোটা কি? ফিরে এসে আমার কোনো কাজকর্ম নেই? কই, তুমি স্কুল সেক্রেটারির সঙ্গে দাঁড় করতে যাবে না? না মানে ইয়ে, আমার এই এক পাটি চুক্তি। পাচ্ছ না বুঝি? কোথায় রেখেছিলে? প্রথম যেদিন এসেছিলাম সেদিন এখানে রেখেছিলাম। ও আর পেতে হবে না, কুকুরের পেটে গেছে। তাহলে কি হবে? এসব মেয়ে বাড়ির থেকে বের হয়ে গেল বলো দেখিনি, ঘরে বসে ফেলে তো পারে। তোর কেবল রাগ করতে পারলেই হলো, ওর কি দোষ? আচ্ছা আমি দেখছি। ডাকো তো, এটা হয়ে যাবে বোধ হয়। হ্যাঁ হবে, না হলেও হবে। না চলো চলো। এই শোন, আসবার সময় ওর জন্য একজোড়া ভালো স্যান্ডেল নিয়ে আসিস। এমন দেশ কে জানে, মানুষ ছেলে কুকুরগুলো পর্যন্ত ভদ্র দেখায়, মেয়ে ছেলে দুটো নিয়ে পালায়। কোনো মহিলা বিপদে পড়লে কেউ এমন চেঁচামেচি করে জানতুম না। এমন 100 জোড়া জুতো খোয়া গেল, বাড়িতে কেউ একটা কথা বলতে। এমন কদরে বাড়ি ছেড়ে চলে এলেন কেন? সবই বড়া। আপনার যে জুতো খোয়া গেছে তা আগে বলেননি কেন? আগে বলেননি কেন? আগে বলে কি হতো? আপনি খুশিতে আটকানা হয়ে জুতো আনতে ছুটতেন। চলুন। হ্যাঁ, আজকে স্কুল ছুটি। সেক্রেটারি বাবু বলে গেছেন আপনারা এলে বসতে।
খারাপ লাগছে। কিন্তু ভদ্রলোক যে আমাদের এখানে বসতে বলে আমি এখানে চাকরি করব না, আপনি উঠুন। হ্যাঁ আপনি উঠুন। শুনুন শুনুন, কি হলো? কি খারাপ লাগছে আপনার? আমার আমার সব খারাপ লাগছে, সমস্ত দুনিয়াটা খারাপ লাগছে, বুঝলেন? আপনার ডিগ্রি সার্টিফিকেট গুলো কোথায়? হ্যাঁ, সার্টিফিকেট আনিনি। চাকরির চেষ্টায় এসেছেন, ডিগ্রি সার্টিফিকেট আনেননি? আপনি কি ভেবেছিলেন আপনার মুখ দেখে চাকরি হয়ে যাবে? আপনি সত্যি সত্যি এমএ পাশ করেছেন তো? কি বললেন? ইউনিভার্সিটিতে লিখে জেনে নিতে পারেন যে যশোমতি কি? এমএ পাশ করে যশের চূড়োয় উঠে একেবারে যশোমতি হয়ে বসে আছে কিনা। তো চূড়োর থেকে আছাড় খেয়ে পড়ে গিয়ে এভাবে পালিয়ে বেড়াচ্ছেন কেন? দিদিকে কি এখন কি বলবেন? দিদিকে গিয়ে আবার কি বলবো? বলবো চাকরি হলো না। আমি এই স্কুলের পক্ষে হাইলি কোয়ালিফাইড, এত বিদ্যে থাকলে অত ছোট স্কুলে চাকরি হয় না। আপনার যে কোন কথাটা সত্যি আর কোনটা নয়, এটা এখনো আমার কাছে স্পষ্ট নয়। কিন্তু আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন? আপনি কি দিদিকে যা খুশি তাই বলুন, কে জান না। আমি এখান থেকে চলে যাব, এই তো। আর সেটা যে আপনি সবসময় চাইছেন সে বুঝতে আমার এতটুকু কষ্ট হচ্ছে না। ওসব বাজে কথা ছেড়ে এখন কি করবেন তাই বলুন। কি আবার করবো? এখানে আমি একটা গানের স্কুল করবো, আপনি ব্যবস্থা করে দিন। ঠাকুর ঘরে নিয়ে বিনিয়ে নাকে কাঁদলে গানের স্কুল করা যায়? নিয়ে বিনিয়ে নাকে কাঁদা? আপনি নিজে একটু নিয়ে বিনিয়ে নাকে কেঁদে দেখান দেখিনি। আপনি তো চেনেন কেবল টাকা আর ব্যবসা, গানের কি বোঝেন? কাগজে ছবি বার করে দিয়েছে, হয়তো অনেকে দেখেছে, আমাকে চিনে ফেলতে পারে। তাহলে তাহলে যদি কেউ টাকা লোভে আমাকে ধরিয়ে দেয়? আপনি তো চেনেন কেবল টাকা আর ব্যবসা, গানের কি বোঝেন? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।